কালারিং কম্পিটিশন। আজ সানডে ছিল আর মা গাট্টু চিঙ্কির ঘর পরিষ্কার করছিল। ওদিকে গাট্টু চিঙ্কি লিভিং রুমে বসে টিভি দেখছিল। ওহো, এই গাট্টু চিঙ্কি কখনো এদের টেবিল ভালোভাবে ক্লিন করে না। কত ধুলো এখানে। মা তখন ওদের বই তুলে রাখতে লাগে। তখনই মা গাট্টু চিঙ্কির কালারিং বুক খুঁজে পায়। আরে গাট্টু চিঙ্কি, এদিকে আয় তো। মায়ের আওয়াজ শুনে দুজনে দৌড়ে চলে আসে। হ্যাঁ মা, কি হলো? তুমি ডাকলে কেন? আমাদের ফেভারিট কার্টুন শো চলছিল। ব্যাস, অনেক হয়েছে তোদের। সকাল থেকে সেই টিভি খুলে বসে আছিস। রবিবার বলে কি এই যে সকাল থেকে টিভি খুলে বসে থাকবি? কিন্তু মা, আমরা করবোটাও কি? হ্যাঁ মা, আমরা খুব বোর হচ্ছি তো। হ্যাঁ রে, তোদেরকে ডেকেছি একটা কারণে। এই দেখ, তোদের সব বইয়ের মাঝখানে আমি একটা তোদের এই নতুন কালারিং বুক পেয়েছি। গাট্টু চিঙ্কি তো সেই কালারিং বুক দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। হ্যাঁ মা, আমরা এই কালারিং বুকটা তো কত আগে নিয়েছিলাম। আর এটা তো একদম আগের মতোই রয়ে গেছে। এটাকে তো ছুঁয়েও দেখিনি আমরা। আচ্ছা, তাহলে একটা কাজ কর, এটাতেই আজকে কালারিং কর। অন্তত কিছু প্রোডাক্টিভ তো হবে। টিভি দেখার থেকে তো অনেক ভালো। ওকে মা। তখনই ডোরবেল বেজে ওঠে আর গাট্টু চিঙ্কি দৌড়ে দরজার দিকে যায়। দরজা খুলতেই দেখে যে বাইরে হরি, বান্টি আর গুড্ডি দাঁড়িয়ে আছে। গাট্টু চিঙ্কি, ঘরে না খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোদের বাড়ি গিয়ে আমরা কোথাও খেলতে যাই। বন্ধুরা, তোমরা সবাই ঠিক সময় এসেছো। দেখো মা পরিষ্কার করতে গিয়ে কি পেলো। ওয়াও, কালারিং বুক। ওয়াও, কালারিং বুক। হ্যাঁ রে, আয় আগে ভেতরে আয়, তারপর সব বলছি। সব বন্ধুরা এক জায়গায় বসে আর লিভিং রুমের ম্যাটে বসে পড়ে। তো এবার আমাদের কি করতে হবে? আমার হিসেবে একটা কালারিং কম্পিটিশন করা উচিত। এই বইয়ের পেজগুলোকে আমরা বেরও করতে পারবো, আর যার সব থেকে কালার সুন্দর হবে সে জিতে যাবে। আরে ভাই, এটা তো খুব ভালো আইডিয়া গাট্টু, কিন্তু আমরা তো কালার আনিনি। আরে চিন্তা করিস না, দাঁড়া আমি এক্ষুনি আসছি। চিঙ্কি তাড়াতাড়ি নিজের রুমে যায় আর একটা বক্স তুলে নিয়ে আসে। বক্সের ভেতরে অনেকগুলো ক্রেয়ন্স আর পেন্সিল কালার রাখা ছিল। আমার 3 কাউন্ট করতেই আমরা আমাদের পছন্দের কালার চুজ করে নেব, আর আমাদের সেই কালার দিয়েই পুরো খাতা রং করতে হবে। এতে কম্পিটিশন আরো বেশি টাফ হয়ে যাবে। গ্রেট আইডিয়া চিঙ্কি। চিঙ্কি, টুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর টুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। তারপর চিঙ্কি বক্সটাকে ম্যাটে রেখে কাউন্ট করা শুরু করে দেয়। 1 2 3 গো। সব বাচ্চারা তাড়াতাড়ি নিজের নিজের কালার বের করে নেয়। গাট্টু সব থেকে ব্রাইট কালার যেমন রেড, অরেঞ্জ আর ইয়েলো বের করে, কিন্তু হরি ভুল করে সব থেকে ডাল কালার চুজ করে যেমন গ্রে, ব্রাউন আর ক্রিম। একে দেখো না চিঙ্কি, আমার সব কালার কত ডাল। আমরা কি আবার কালার বের করতে পারি? না না, এটা তো চিটিং হবে। হ্যাঁ হরি, কিন্তু তুই যদি চাস এই কালার দিয়েও খুব ভালো রং করতে পারবি। আচ্ছা, এবার হরি, গুড্ডি আর বান্টি তোদের পছন্দ করে একটা করে পেজ চুজ করে নে, আর সেটা বের করে নিজের কাছে রেখে নে। এই বইতে তো কত ডিফারেন্ট পেজ আছে, যাতে সুন্দর সুন্দর ড্রয়িং আছে। আমি এই গাড়ির ছবিটা নেব, ডার্ক কালারে, এটা খুব ভালো লাগবে। আর আমি এই ফ্লাওয়ার গার্ডেনটা। ঠিক আছে, তাহলে আমি বিল্ডিংটা নেব। চিঙ্কি তারপর ওদেরকে ওদের পছন্দের পেজ বের করে দিয়ে দেয়। আরও নিজের জন্য একটা সোলার সিস্টেম পেজ আর গাট্টুর জন্য একটা কার্টুনের পেজ বের করে দেয়। এবার সবার কাছে নিজের নিজের কালারিং পেজ আর কালার পেন্সিল ছিল। আচ্ছা, এবার আমাদের কাছে 1 ঘন্টা আছে, আর সেই সময়ের মধ্যে আমাদের কালারিং পেজ কমপ্লিট করতে হবে। ঠিক আছে তো? ওকে চিঙ্কি। সব বাচ্চারা কালার করা শুরু করে দেয়।
গাট্টুর কাছে ছিল তো সব থেকে ব্রাইট কালার, কিন্তু লাইনের ভেতরে রং করা খুব মুশকিল হচ্ছিল। বারবার ওর কালার লাইনের বাইরে বেরোচ্ছিল। ওহো, এইটা হচ্ছে না কেন? এমন করলে তো কালারিং পেজটা নষ্ট হয়ে যাবে। তখনই মা সেখানে জুস আর স্ন্যাক্স নিয়ে আসে, আর গাট্টুকে এভাবে কমপ্লেন করতে হয়ে দেখে বলে, গাট্টু, তুই খুব তাড়াহুড়ো করে রং করছিস। যদি সাবধানে করিস তাহলে ওরকম ভুল হবে না। ওরকম তাড়াহুড়োর জন্যই তো রং বাইরে যাচ্ছে। দেখ বাকিরা কিভাবে করছে, তাই তো ওদের রং এক ফোঁটা বাইরে যাচ্ছে না। মায়ের কথা শুনে গাট্টু চিঙ্কি আর বাকি বন্ধুদের খাতা দেখতে লাগে। সত্যি সত্যি সবাই খুব মন দিয়ে নিজের কালার করছিল, আর কারোর কালার বাইরে বেরোচ্ছিল না। ওকে মা, আমি পুরো মন লাগিয়ে দিয়ে কালার করব, আর তাড়াহুড়ো করব না। ভেরি গুড গাট্টু। আচ্ছা এই নে, এসে একটু স্ন্যাক্স খা, ভুলিস না কিন্তু। ওকে আন্টি, থ্যাংক ইউ স্ন্যাক্সের জন্য। তারপর মা বাকিদেরও কালারিং পেজেস দেখতে লাগে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। 1 ঘন্টা পর সবার কালারিং পেজেস কমপ্লিট হয়ে যায়। টাইম ওভার। চল সবাই নিজের নিজের কালারিং পেজেস নিয়ে মায়ের কাছে যাই এবার। মাই ডিসাইড করবে কারটা সব থেকে বেস্ট হয়েছে। হ্যাঁ, এটাই ঠিক হবে। চলো কাকিমার কাছেই যাই। তারপর সব বাচ্চারা নিজের নিজের কালারিং পেজেস নিয়ে মায়ের রুমে যায়। আয় আয়, কি হয়েছে রে? মা, এখন তুমি ডিসাইড করো যে কার কালারিং সব থেকে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, দে আমায়। তারপর মা এক এক করে সবার কালারিং পেজেস দেখতে লাগে। সত্যি ডিসাইড করা চাপের যে কার কালারিং পেজেস সব থেকে ভালো হয়েছে, কারণ তোরা সবাই খুব ভালো করেছিস। তবু আন্টি, আপনাকে তো একটা ডিসাইড করতেই হবে তো, কারণ উইনার তো শুধু একটাই হয়। হ্যাঁ, হারি তো ঠিক বললো। আচ্ছা তবে ঠিক আছে, এখনই আমি একজন উইনার সিলেক্ট করে ফেলছি। সব বাচ্চারা তখন মন দিয়ে সেটা অপেক্ষা করতে লাগে। হ্যাঁ, তবে উইনার হলো হরি। হরির নাম শুনে তো সবাই অবাকই হয়ে যায়। সবারই মনে হয়েছিল যে হরি তো উইনার হতেই পারে না, কারণ শুরুতেই ও সব থেকে ডাল কালার চুজ করেছিল। আমি উইনার সত্যিতে আন্টি? হ্যাঁ রে, প্রথমে ভুল তো করেছিস যে ডাল কালার চুজ করে ফেলেছিস, কিন্তু তারপর বুদ্ধি দিয়ে এমন কালার পেজ চুজ করেছিস যেটাতে ডাল কালারই ভালোভাবে স্যুট করেছে। দেখ, তবেই তো কত সুন্দরভাবে এই কালার পেজ করেছিস। তাই আজকের উইনার তুই। মায়ের এই কথা শুনে হরি খুব খুশি হয়। ওয়াও, তার মানে আমি উইনার। ইয়ে, কংগ্রেটস হরি। আচ্ছা দে, আমিও দেখি কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও। হ্যাঁ, এই নাও বন্ধুরা, দেখো। তারপর সবাই মিলে বসে হরির পেইন্টিং দেখে আর সবাই একসাথে স্ন্যাক্স এনজয় করে। আর এইভাবে ওদের সানডে খুব ক্রিয়েটিভিটির সাথে কেটে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।